আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার সাহাবারা যে এক মুঠ দান করেছিল ওই এক মুঠ দানের সমান হবে না। এজন্য খবরদার, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না, কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। বারাকাল্লাহু ফিক হামজা ভাই, বারাকাল্লাহু ফিক। খায়রুল কুরুনি কারনি আলাইহিস সালাম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, আমার নবীর যুগ। আমার নবীর যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, সাহাবাদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, তাবেঈদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ। নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ, আমাদের রকেট আছে, রকেট লঞ্চার আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি, গোটা বিশ্বকে আমরা চোখ ধাঁধানো অনেক কিছু দিয়েছি, তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ? কথা বলেন। খায়রুল কুরুনি কারনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ। ঠিক কি না? তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, সাহাবাদের উপর, আবার সাহাবারাও আল্লাহর উপর সন্তুষ্ট। পড়েন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ঘোষণা, এর চেয়ে বড় তাকাররুবাত কোন মানুষের পক্ষে আর হতে পারে? আল্লাহ কোন ওলির জন্য বলে নাই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। শাহিদদের জন্য আল্লাহ সরাসরি এই স্টেটমেন্ট দেন নাই যে শাহিদদের উপর আমি সন্তুষ্ট। সালেহিনদের জন্য আল্লাহ এই স্টেটমেন্ট দেন নাই যে তাদের উপর আমি সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র উনাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমি সাহাবাদের উপর সন্তুষ্ট, আর সাহাবাও আমাকে পেয়ে সন্তুষ্ট। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারা হচ্ছে আমাদের মডেল। The companions of our beloved prophet, they are our model. সাহাবারা আমাদের মডেল। আমরা যদি অনুকরণ করি, কাউকে ফলো করব বিশ্বনবীকে আর বিশ্বনবীর সাহাবাদেরকে। ঠিক কিনা? একমত না দ্বিমত? জোরে বলতে হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। আরে আল্লাহর রাসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেরা পুষ্পকোমল। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা কাফেরদের ব্যাপারে কি? বজ্র কঠোর। আওয়াজ করে বলতে হবে, কাফেরদের ব্যাপারে কি? বজ্র কঠোর। আর নিজেরা পুষ্পকোমল। আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজেরা বজ্র কঠোর, তাই না? একজন আরেকজনের ছায়া দেখতে পারি না, একজন আরেকজনের নাম শুনতে পারি না। আমরা যে ভাই আমরা যে মুসলিম, এটা আমরা ভুলে গেছি। ঠিক কিনা? আমাদের কোরআন কয়টা? একটু আওয়াজ করে বলতে হবে, কোরআন কয়টা? আমাদের রব কয়জন? নবী কয়জন? কাবা কয়টা? বাইতুল্লাহ কয়টা? মসজিদে নববী কয়টা? বদরের মাঠ কয়টা? উহুদের মাঠ কয়টা? কিন্তু আমাদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? এখন সময় এসেছে এক হওয়ার, এক প্ল্যাটফর্মে চলে আসার। আলাদা থাকার সময় নাই, কারণ যখন আমরা একা তখন আমরা ব্যক্তি। খেয়াল করে শুনেন, যখন আমরা একা তখন আমরা ব্যক্তি, আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। ঠিক কিনা? কিন্তু আমরা একে অপরকে দেখতে পারি না। আমরা মুসলিম, আমরা ভাই, এটা আমরা ভুলে গেছি। শুধু আমি আপনি ভাই না, একজন কাফেরও আমার ভাই, একজন হিন্দু আমার ভাই, একজন খ্রিস্টানও আমার ভাই, একজন নাস্তিকও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া,
রক্তের বাঁধনের ভাই। আমার মায়ের পেটের যে ভাই সে হচ্ছে আমার রক্তের ভাই। আরেকটা হচ্ছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। আমরা সবাই কি ভাই? আওয়াজ করে বলতে হবে মুসলমান, কি ভাই? দ্বীনি ভাই। আরেকটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। কারণ আমাদের সবার আদি পিতা একজন, তিনি কে? আদম আলাইহিস সালাম। সবার আদি পিতা একজন আদম, আদি মাতা একজন হাওয়া। সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই কি? আওয়াজ করে বলতে হবে সবাই কি? দেখেন, খ্রিস্টান আমার ভাই, হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, কিন্তু আমরা মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি না, কাছে টানতে জানি না, বুকে টানতে জানি না। এজন্য বিভেদ ভুলে যান, বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন, সবাই একসাথে হয়ে যায়, এক হয়ে যায়, ন্যাক হয়ে যায়। বরকত নাজিল করবে কে?